নমস্কার বন্ধুরা, আজকে একজন দর্শক বা সাবস্ক্রাইবার তার অনুরোধে একখানা ভিডিও করছি। নিলয় এফএফ এই ধরনের একটা কিছু নাম, উনি মূলত এই ভিডিওটা দেখতে চেয়েছিলেন। বাস্তবে উনি এই ভিডিওটা দেখতে চেয়েছেন যে এই ধরনের একটা স্ট্যান্ডার্ড হারমোনিয়াম থেকে কীভাবে বক্স হারমোনিয়াম করা যায়। তো সেই ধরনের কোনো কাজ এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স বা এটার থেকে এটাতে কনভার্ট করতে গেলে কী করতে হয় মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করছি। আর বানানোর যে প্রক্রিয়াটা সেটা আমি এইটা যে বক্স টক্সগুলো বানানো যেটা সেটা নতুন ভিডিওতে, মানে নতুন যখন হারমোনিয়াম বানানো দেখাবো তখন আমি এটা দেখিয়ে দেবো। তো প্রথম বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের কাছে এখানে একটা মানে 3.5 অক্টিভ 42 লিটার একখানা হারমোনিয়াম আছে। এটা আছে একটা বক্স হারমোনিয়াম। তো প্রথমেই আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, এটা একটা ওপেন আছে আর এটা একটা বক্স আছে। তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আশপাশে যাদের কাছে এই বক্স হারমোনিয়ামটা আছে তাদের হারমোনিয়ামটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা কম, বা খারাপ হওয়ার যে প্রবণতাটা অনেকটাই কম, কারণ এটা অনেক সেফটিতে থাকে। আরশোলা দূরের থেকে রক্ষা থাকে, বা বাইরের থেকে ময়েশ্চার জিনিসটাও অনেকটা কম, ধুলোবালিও কম খেতে জমে। তো বক্স করে নেওয়াটা সেফটি। এবার বক্স করতে গেলে একটা হারমোনিয়ামের একটা কন্ডিশন থাকার দরকার থাকে, নাহলে খরচাতে পোষাবে না। কেন এটা করতে গেলে যে খরচাটা, সেটার জন্য আমরা ফার্স্টে দেখে নিই যে হারমোনিয়ামটা খারাপ পাতা রিড আছে কিনা। তাহলে খারাপ পাতা রিডগুলো হারমোনিয়ামটা ভালো বাজে, এবং হারমোনিয়ামটা ভালো বাজে কিনা সেই জিনিসটা আগে দেখে নেওয়া। আর এই যে হারমোনিয়ামটা খুলছি, এটাও বছরখানেক আগে এই সাধারণ হারমোনিয়াম থেকে এই বক্সে কনভার্ট করা হয়েছিল। এটা দেখুন বন্ধুরা, খারাপ পাতা আছে আর রিডটা ভালো আছে। এটা আরটি ডিলাক্স রিড আছে, রিডটা খুব ভালো বাজে। এর জন্য এটা কাস্টমার করেছিল এবং হারমোনিয়ামটা ভালো বাজছিল। তো এইবার এই হারমোনিয়ামটার থেকে যখন আমরা এই হারমোনিয়ামটা করতে যাব, প্রথমে আমাদের দেখতে হবে সাইজে কিছু চেঞ্জেস করতে হয় প্রথমে, বা সাইজের কিছু ব্যাপার থাকে। এই হারমোনিয়ামটা দেখুন বন্ধুরা, এইদিকে আছে হচ্ছে আপনার ওই 23 ইঞ্চি মতো, আর এইদিকে আছে 1 ফুট মতো। এটাই মোটামুটি থাকে। এটা 22.5 কোনো সময় থাকে, হাফ ইঞ্চি এদিক ওদিক থাকতে পারে। আর এই হারমোনিয়ামটা যখন আমরা এই দিক থেকে দেখবো, তখন এটা দেখাবে হচ্ছে 9 ইঞ্চি মতো, 9 ইঞ্চি আছে। আর এখানে বেলোর কাঠটা আছে 7 ইঞ্চি। এই দিকের যে চেঞ্জটা এটা হয় না। এইবার এই হারমোনিয়ামটার ক্ষেত্রে দেখুন, এই হারমোনিয়ামটাতে আছে, প্রথম কথা হচ্ছে এই হাইটটা, এটাই আছে 9 ইঞ্চি, এটাই কিন্তু আছে 6 ইঞ্চি মতো। তাহলে প্রথমে আমাকে সব থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 ইঞ্চি করে এইখান থেকে পুরোটা ঘুরিয়ে কেটে নিতে হবে। কেটে বাদ দিয়ে এটাকে শর্ট করে নিতে হবে, কারণ এর যেহেতু ফোল্ডিং পজিশানে যাবে। ঠিক আছে, 3 ইঞ্চি করে পুরোটা ঘুরিয়ে কেটে ফেলতে হবে। এটা করতে হবে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে এই বেলোর কাঠটা, এটা যেটা আমি দেখালাম যে এটা 7 ইঞ্চি মতো আছে, আর এটাতে আছে 6 ইঞ্চি মতো, 6 ইঞ্চি। তার মানে এই বেলোর কাঠটা কাটতে হবে ওপর থেকে হাফ ইঞ্চি, নিচের থেকে হাফ ইঞ্চি। যে কোনো একদিক থেকে 1 ইঞ্চি কাটলে হবে না, ওপর থেকে হাফ ইঞ্চি বাদ দিতে হবে নিচের থেকে এই মিডিলটা রাখার জন্য। এটা করতে হবে। এবার বেলোর সাইজ, এই যে বেলোটা, এই বেলোটাও কিন্তু এই কাঠটার হিসাবে আছে, মানে 7 ইঞ্চির থেকে একটু কম, 7 ইঞ্চি মতো আছে। এই বেলোটা যে আপনার যতই ভালো কন্ডিশনে থাকুক না কেন, এই বেলোটা কিন্তু আর চালানো যাবে না। তখন কিন্তু আমাদের এই 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চির আশপাশে যে বেলোটা আছে, এই বেলোটা আমাদের এখানে লাগাতে হবে, মানে এই বেলোটা চেঞ্জ করতে হবেই। এইবার একটু দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে, এই ধাপাটা তখন আমরা রাখবো না। এটা আছে 4-10 ধাপা, বা 4 ইঞ্চি 10 ইঞ্চি, খুব কমন ধাপা, আমি আগের ভিডিওতে দেখিয়েছি।
যখন এইটা লাগাবো তখন এইটার কিন্তু সাইজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দেখুন বন্ধুরা, উপর নিচে আছে 3.5, এটা 3.5 আছে, আর এদিকে টোটালটা নিয়ে আছে 14 মতো। আর মেন ধাপার যে মেন জায়গাটা সেটা ওই 10-এর মধ্যেই আছে। মেনটা মোটামুটি 10-এর মধ্যেই আছে। আর এদিকে আছে ওপর নিচে আছে 3.5, 14। তাহলে মূলত আমাদের এটাকে 3 ইঞ্চি কেটে বাদ দিতে হচ্ছে, বেরোর কাঠটা পাল্টাতে হচ্ছে, বেরোটা পাল্টাতে হচ্ছে, ধাপাটা পরিবর্তন করতে হচ্ছে। এইবার চলে আসছি এইদিকে, দেখুন এই যে অটোপুশ সিস্টেমটা আছে, অটোপুশ সিস্টেমটার জন্য এই যে একটা ঘাট কাটা আছে, সুতরাং এই গর্তটা হবে ঠিক এই জায়গায়। তার মানে এই হ্যান্ডেলটা বাদ যাবে এবং এখানটায় একটা গর্ত হবে। আর একটা জিনিস যেটা আছে, এই হারমোনিয়ামটা তো একসময় দেখুন এখান দিয়ে বিট ছিল, এই যে বিটটা, এই যে বিট, এটা দেখতে সৌন্দর্যের জন্যই, এমনি আদার্স কোনো অ্যাক্টিভিটি নেই। এই বিটটা একসময় ছিল, এই যে এখান দিয়ে রং দিয়ে মেকআপ করা আছে। এই পাশে বিট থাকলেও অসুবিধা নেই, এখানে বিটটা রাখা আছে, কিন্তু দুই সাইডে থাকলে একটু অসুবিধা হয়। এই যে এখান দিয়ে একসময় বিট ছিল, বিটটা ফেলে দেওয়া হয়েছে, রং দিয়ে মেকআপ করা আছে। এই বিটটাকে কাটতে হবে। আর মোটামুটি এতটাই করতে হয়। এইবার আমাদের কাছে কিন্তু এই যে বক্সটা আছে, বক্স কিন্তু আগে থেকে রেডি থাকে না। এই যে বক্সের সিস্টেমটা আগে থেকে রেডি থাকে না। আপনারা যে হারমোনিয়ামটা নিয়ে আসবেন, সেই হারমোনিয়ামটার হিসাবে এইদিকে একটুখানি বাড়তি রেখে, এখান থেকে তো 3 ইঞ্চি বাদ যাবেই, এখান থেকে একটুখানি বাড়তি রেখে, আর এইটার থেকে যে মোট সাইজটা আছে, এই মোট সাইজের থেকে 2.5 ইঞ্চি মতন রেখে, কারণ হচ্ছে বন্ধুরা 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এইরকম একটা বাড়তি রেখে বক্সটা করতে হবে। সেটা 2.5 ইঞ্চি এদিক ওদিক হতে পারে। এই যে একটা বিট আছে, এই যে এটা যে ওঠানামা করবে, এই যে এখান দিয়ে বিট আছে একটা, এখানে পুরো লম্বা করে, এবং এই পাশে একটা নিচের বিট আছে। এই বিটটার জন্য এই 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি বা খুব বেশি 3 ইঞ্চি পর রাখতে হয়। 2.5 ইঞ্চির মধ্যে মোটামুটি হয়ে যায়। তো আপনি যে হারমোনিয়ামটা নিয়ে আসবেন আমাদের কাছে, সেটা থেকে এই সাইডে প্রায় 3 ইঞ্চি 2.5 ইঞ্চি, আর এই দিকে সব মিলিয়ে 1/2 ইঞ্চি, এই পাশে হাফের হাফ, এই পাশে হাফের হাফ মিলিয়ে 1/2 ইঞ্চি মতন বাড়তি রাখতে হবে, যাতে এই জিনিসটা খুব ভালোভাবে ওঠানামা করে, এই জিনিসটা একটা পজিশান পায়, এই লকটা, অটোপুশের লকটা যাতে পজিশান পায়। এই পদ্ধতিতেই মোটামুটি আমাদের এই সাধারণ হারমোনিয়াম থেকে বক্স হারমোনিয়ামগুলো তৈরি করা হয়। আর বক্স তৈরি করার ব্যাপারটা যেটা আছে, যখন আমি নতুন হারমোনিয়াম দেখাবো, তখন মানে নতুন হারমোনিয়াম দেখাবো বলতে নতুন হারমোনিয়াম বানানো দেখাবো, তখন নিশ্চয়ই আপনাদেরকে এই বক্সটা বানানো দেখাবো। এখন এই ধরনের কাজ আমার কাছে নেই বলে আপনাদের দেখালাম না, পরবর্তীকালে নিশ্চয়ই দেখাবো। তো এইবার চলে আসছি খরচার ব্যাপারে। সাধারণত আমরা মোটামুটি আমাদের 4 থেকে 4.5 টাকার মতন ডিমান্ড থাকে, কিন্তু যেহেতু হারমোনিয়াম যখন কেউ না কেউ নিয়ে আসে, কিছু না কিছু তার মধ্যে ফল্ট থাকে, সেগুলো আমাদের ক্লিয়ার করে দিতে হয়। তারপরে একটু হারমোনিয়ামটা নড়াচড়া হয়, একটু টিউন করে দেওয়ার ব্যাপার থাকে, টিউনটা করে দেওয়া হয়, দিয়ে ওই 5 থেকে 5.5-এর মধ্যে একটা বাজেট আসে। তো সেটা খেয়াল করেই আপনারা এগোবেন এইদিকে। আর প্রথম কথা, সব থেকে আগে দেখে নেবেন যে হারমোনিয়ামটা ভালো বাজছে কিনা। যদি হারমোনিয়ামটা ভালো বাজে তবেই ওর পিছনে খরচা করবেন, আর যদি হারমোনিয়াম ভালো না বাজে আগে থেকে, তাহলে সেটার পিছনে খরচা করাটা আমার মনে হয় ঠিক হবে না। সেরকম একটা চিন্তা ভাবনা করে নেবেন। আর হারমোনিয়ামটা খারাপ পাতা বা ভালো রিডের হলে তাহলেই ভালো, আর না হলে দরকার নেই, যেরকম আছে সেরকমই চালাবেন। তবে সেফটির দিক থেকে কিন্তু বক্স হারমোনিয়াম অনেক অনেক বেশি ভালো। মোটামুটি একটা তুলনামূলকভাবে একটা ভিডিও করলাম, কীরকম লাগলো আপনারা একটু জানাবেন। নতুন যারা দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।